বন্ধুরা, এক রৌদ্রোজ্জ্বল দুপুরে একটি শান্ত গ্রাম উত্তাল হয়ে উঠল এক কলঙ্কের খবরে। গ্রামের এক গর্ভবতী মহিলাকে ঘিরে সবার চোখে তীব্র ঘৃণা আর ক্ষোভ। তার স্বামী রাফি 2 বছর ধরে শহরে কাজ করে। তাহলে এই গর্ভ কার? মহিলার পাশেই গাছের সাথে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে তারই ছোট দেবর জাবের। চোখে মুখে তার অপমান আর ভয়। কিন্তু কিভাবে এমনটা হলো? রাফি একজন ধার্মিক ও পরিশ্রমী যুবক ছিল। পরিবারের মুখে হাসি ফোটাতে সে শহরে পাড়ি জমায়। যাওয়ার আগে স্ত্রীকে বারবার পর্দা করার কথা এবং ছোট ভাই জাবেরকে পরিবারের খেয়াল রাখতে বলে গিয়েছিল। প্রথম সবকিছু ঠিকই ছিল। রাফির স্ত্রী পর্দা মেনেই চলত, কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে শুরু করে। সংসারের নানা প্রয়োজনে, যেমন বাজার করা বা অসুস্থ শাশুড়ির ওষুধ আনা, এসবে জাবেরকেই এগিয়ে আসতে হতো। ভাবির সাথে তার কথাবার্তা ও মেলামেশা বাড়তে থাকে। একাকিত্ব, ঘনিষ্ঠতা আর শয়তানের প্ররোচনায় তারা দুজনেই একদিন নিজেদের দুর্বলতার কাছে হেরে যায় এবং এক নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়ে। পাপ কখনো চাপা থাকে না। কিছুদিনের মধ্যেই রাফির স্ত্রীর শারীরিক পরিবর্তন সবার চোখে পড়ে। প্রথমে কানাঘুষা, তারপর সরাসরি প্রশ্ন। অবশেষে একদিন সত্য প্রকাশ হয়ে পড়ে। গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। যে পরিবারকে সবাই সম্মানের চোখে দেখত, তাদের এই অধপতন কেউ মেনে নিতে পারছিল না। এর কিছুদিন পর রাফি গ্রামে ফেরে। তখন এই কঠিন সত্য তার জীবনকে তছনছ করে দেয়। যে স্ত্রীকে সে বিশ্বাস করে আমানত রেখে গিয়েছিল, তার কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা সে মেনে নিতে পারেনি। ইসলামের বিধান মেনে গভীর বেদনার সাথে সে তার স্ত্রীকে তালাক দেয়। এরপর গ্রামের সিদ্ধান্ত অনুযায়ী এক বিষণ্ণ পরিবেশে জাবেরের সাথে তার ভাবির বিয়ে সম্পন্ন হয়। সেই বিয়েতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল লজ্জা আর অনুশোচনার ছায়া। ইসলামে দেবর ভাবির সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবরকে স্ত্রীর জন্য মৃত্যু সমান বলে আখ্যায়িত করেছেন। এর অর্থ হল, এই সম্পর্কের ক্ষেত্রে পর্দার বিধান সামান্য শিথিল হলেই তা পরিবারে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে, যা মৃত্যুর মতোই যন্ত্রণাদায়ক। এই গল্প থেকে আমাদের শিক্ষা হল, পরিবারের ভেতরে নন মাহরাম পুরুষ, যেমন দেবর, ভাসুর বা অন্য কোনো আত্মীয়ের সাথে পর্দার বিধান কঠোরভাবে পালন করা ফরজ। সামান্য অবহেলাও বড় পাপের দরজা খুলে দিতে পারে। 2. স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর দায়িত্ব অনেক বেড়ে যায়। তাকে নিজের সম্মান ও চরিত্রের হেফাজত করা আবশ্যক। 3. পরিবারের পুরুষদেরও উচিত নারীদের জন্য পর্দার পরিবেশ নিশ্চিত করা এবং আল্লাহর দেওয়া সীমার প্রতি শ্রদ্ধাশীল থাকা। একটি ভুল শুধু 2টি জীবনকেই নয়, বরং পুরো পরিবার ও সমাজকে কলঙ্কিত করে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান এবং এমন শিক্ষণীয় ইসলামিক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।